আরে দেখছিস আসছি সেখানে? আসছি আসছি আমি। দেখ আমি মেহেন্দি পরে আছি, কিন্তু খারাপ যেন না হয়। মানেটা কি? তোর মেহেন্দি আমি কেন নষ্ট করব? একটা সারপ্রাইজ আছে, কিন্তু তার জন্য তোকে চোখ বন্ধ করতে হবে। কি লুকাচ্ছিস? কত প্রশ্ন তোর মনে, চোখ বন্ধ কর। ওকে। বলতো কতগুলো আঙুল? ঠিক আছে, চেক তো করবোই না। খুলবি না একদম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আমি যখন বলবো তখনই খুলবি। খুলি? ইয়েস। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ঈশান, ঈশান এটা তো মাম্মার ওড়না, তাই না? এটা তনু আন্টির ওড়না, আর এটা পরে না তোকে একদম ওনার মতন লাগছে। কি মিষ্টি লাগছে তোকে, একদম তোর মায়ের মতন। আর জানিস তুই, আমি অনেক ভাবলাম যে তোকে কি দেওয়া উচিত, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না। তারপর আমি ভাবলাম যে তোর লাইফে সব থেকে মূল্যবান কি। মাম্মা, বাবা, বীর আঙ্কেল আর তনু আন্টি, যাদের তুই সবসময় মিস করিস, যারা তোর জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতন, যাদেরকে তুই সবসময় যত্ন করে রাখিস। আর তাই আমি ভাবলাম যে এর থেকে ভালো গিফট আর কি হতে পারে। এই ওড়নাটাতে ওনাদের গন্ধ আছে, ওনাদের অনুভূতি আছে। তোর যখনই ওনাদের কথা মনে পড়বে, এটা ওনাদের সাথে দেখা করিয়ে দেবে। এটা শুধু একটা ওড়না নয়, ওপরওয়ালার আশীর্বাদ। है मझधार तू है मेरी सुबह शाम, मेरी रात যদি এই চোখের জল তোর হাতে পড়তো, তাহলে মেহেন্দি ঘেঁটে যেত। আমি সেটা কখনো হতে দিতাম না, না মন থেকে আর না হাত থেকে। আর তাছাড়া তুই তো বলেছিলিস যে আমরা সবকিছু শেয়ার করব। হ্যাঁ, বলে তো ছিলাম। তাহলে মাম্মা বাবার আশীর্বাদটাও নে, চুপচাপ ওড়নাটা নিজের মাথায় রাখ। আরে আমি দিতে পারবো না, আমার হাতে মেহেন্দি লেগে আছে। ওড়নাটা মাথায় রাখতে বলেছিলাম, বদমাইশি করতে বলিনি। কেন? এখন তো বদমাশি করার পুরো অধিকার আছে আমার। ধন্যবাদ উপরওয়ালাকে, যে তোকে আবার আমার কাছে নিয়ে এলো। এবার আমাদের দুজনের জীবনই এক, আমাদের মনের বাঁধন এক। এবার আমাদের শরীরের সাথে সাথে আমাদের আত্মা এক হয়ে গেছে আজ। আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুই শুধুমাত্র আমার, আর আমি শুধুমাত্র তোর। শুধু খাবার কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে ওনাকে দেবেন। এটা খাওয়ার আধ ঘন্টার মধ্যেই উনি জ্ঞান হারিয়ে ফেলবেন। প্রসাদ পুজো দিয়ে নেন। না না না, হবু জামাইকে আমি আমার নিজের হাতে খাওয়াবো। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ ও আমার গিফটটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনার অর্ডার রেডি, আপনি নিজে এসে নিয়ে যান। গিয়ে নিয়ে আসতে হবে? আরে আজকে তো আমাদের অনুষ্ঠান, আপনি তো জানেন। আরে দাদা, আমাকেও একটা বিশেষ কাজে দিল্লি যেতে হচ্ছে, আপনি আজকে ওটা নিয়ে যান প্লিজ। ঠিক আছে, আসছি আমি। ওকে, এটাই বাকি ছিল, নিজের বিয়ের অনুষ্ঠানে নম্রতার জন্য গিফট আনতে যাব। দারুণ ব্যাপার। এদিকে এক সেকেন্ড। কি হয়েছে? দেখ, আমার একটা আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। ঈশান, আজ আমাদের অনুষ্ঠান, আজও যেতে হবে তোকে? যেতে তো আমাকে হবেই,
একটা কাজ করি, রকেটের মতো যাবো আর বুলেটের মতন ফিরে আসবো। আরে তোর যে গিফট সারপ্রাইজটা আছে ওটা নিয়ে আসছি আমি। পরে নিয়ে নিস। না, আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান, তাই সারপ্রাইজটাও আজই। তুই যা, আমি তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে আসিস, এক্ষুনি আসছি। okay? আসছি আমি। আরে এ তো অমঙ্গল ঘটে গেল। নম্রতা পারেও আমায় বেরোতে বারণ করছিল। একবার গিফটটা দেখলে না ভীষণ খুশি হবে। আমার নম্রতা নিজের জীবনের থেকেও বেশি আগলে রাখবে গিফটটাকে। আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপর দেখবে কত বড় একটা সারপ্রাইজ দিই ওকে আমি। হ্যালো, হ্যাঁ ডক্টর, ওষুধটা আমি খাইয়ে দিয়েছি। যদি ওটার রিয়াকশনে একটু দেরি হয় আপনি চিন্তা করবেন না, এমনিতে 5-10 মিনিট আগে পরে হতেই পারে। ওকে, পারফেক্ট। যেই ও অজ্ঞান হয়ে যাবে আপনি এখানে এসে ডিক্লেয়ার করে দেবেন যে ওর হার্ট অ্যাটাক হয়েছিল। থ্যাংক ইউ। তারপরেরটা আমি একাই বুঝে নেব। আর এমনিতেও নম্রতাকে এটা বোঝাতে আমার একদম সময় লাগবে না যে ও ঈশানের জন্য কতটা অশুভ। যদি ওর সঙ্গে থাকে তাহলে ঈশানের প্রাণও চলে যেতে পারে। এই নিন দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি এই অবধি এলেন। এটা আপনার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। কি জানি ঈশান এখনো কেন আসছে না। নম্রতা, আরে কি সব কি হয়েছে নম্রতা? মেহেন্দি নষ্ট হয়ে যাওয়া ভালো লক্ষণ নয় সোনা, তোমার একটু খেয়াল রাখা উচিত এগুলো। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে মন খারাপ করো না, হ্যাঁ? মাঝে মধ্যে হয়ে যায় এরকম। এটাই তোর সে সারপ্রাইজ যেটা দেখি তোর মন ভালো হয়ে যাবে। আই লাভ ইউ নম্রতা, আই লাভ ইউ সো মাচ। তুমি জানো, তোমাকে দেখলেই তোমার মা বাবা তনু আর বীরের কথা মনে পড়ে যায়। বেচারারা ভালো থাকার কত চেষ্টা করত, কিন্তু তাও ওদের জীবনে কোনো না কোনো অশান্তি, কোনো না কোনো ঝামেলা চলতেই থাকতো। ভালোবাসতো কিন্তু একে অপরকে খুব, কিন্তু কি করা যাবে। তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে ওদের দুজনের আরেকবার বিয়ে দিয়েছিলে? সেটাই তো ছিল সেই দিন, যেদিন ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর তারপর কিন্তু কথায় বলে না, পৃথিবীতে ভালোবাসা সবকিছুর সাথে লড়াই করতে পারে। এই তোমাকে আর ঈশানকেই দেখো না, কিন্তু ভাগ্য সব সময় বাধা সৃষ্টি করে। এই ভাগ্য কোনো না কোনো ভাবে নিজের প্রতিশোধ নিয়েই ছাড়ে। ঈশান তুই কোথায় আছিস? আরে কি হলো মা, তুমি তুমি এভাবে কাঁদছো কেন? তুমি আর ঈশান তো প্রুফ করেই দিয়েছো যে তোমরা একদম আলাদা। তোমাদের লাভ স্টোরি ভীষণ স্পেশাল, তোমার মা বাবার থেকেও আলাদা। আরে কিন্তু ঈশানটা গেল কোথায়? এখানেই তো থাকার কথা, দেখতে পাচ্ছি না কেন ওকে? ও একটু কাজে বেরিয়েছে। কাজে এখন বেরিয়েছে? কোথায় গেছে কাজ করতে? ওর একটু কাজ ছিল, এই গাড়ি নিয়েই গেছে ও। গাড়ি নিয়ে? হঠাৎ করে এরকম অদ্ভুত কেন লাগছে?
আরে কি হয়েছেটা কি? ও কি বাচ্চা নাকি? গেছে আবার চলে আসবে। আরে বাবা, তুমিও কি বাচ্চাদের সঙ্গে থেকে থেকে বাচ্চা হয়ে গেলে? তুমি কি জানো না যে অনুষ্ঠান চলতে চলতে এভাবে বাইরে যাওয়াটা ঠিক নয়? হে উপরওয়ালা, এটা কি হচ্ছে হঠাৎ করে? এরকম অদ্ভুত ব্যথা। আচ্ছা। আচ্ছা, এটা এই অদ্ভুত ব্যথাটা কি হচ্ছে এসব? একটার পর একটা অশুভ ঘটনা ঘটেই চলেছে। কে জানে চলছেটা কি এসব? আরে আজকালকার ছেলেপুলেরাও না কারোর কথা শোনে না, যখন তখন বেরিয়ে যায়। নম্রতা, এসব বাদ দে, তুই এক্ষুনি ঈশানকে ফোন করে বল এক্ষুনি বাড়ি ঢুকতে। আমার ফোন। আচ্ছা আরে এসব ঠিক নাকি? আজকের দিনে বাইরে চলে গেল। এক্ষুনি ডাকো ওকে, এক্ষুনি ফোন করে ডাকো, তাড়াতাড়ি কল করো। হ্যালো। ঈশান, ঈশান, তুমি স্পিকারে দাও, একবার শুনি কথা। ঈশান তুমি কোথায় আছো? আমি এখানেই আছি, কিন্তু হঠাৎ করে আমার পেইন হচ্ছে আমার চেস্টে। আমি আসছি, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। ঈশান তুমি ঠিক আছো তো? ঈশান, তুমি কোথায় আছো এক্স্যাক্টলি এখন? আশেপাশে কোনো বোর্ড আছে সেটা দেখে বলো, আমরা তোমাকে এক্ষুনি আসছি পিক করতে। ঈশান, আমি 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 একটা কাজ করছি, আমি লাউড স্পিকারে ফোনটা রাখছি আর আস্তে আস্তে ড্রাইভ করার চেষ্টা করছি, ঠিক আছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না। প্লিজ হেল্প মি উপরওয়ালা। ঈশান, আরে ঈশান তুমি ঠিক আছো তো? অভিরাজ, একটু তাড়াতাড়ি গাড়িটা চালা। বুঝতে পারছি না এসব কি হচ্ছে, গেছে কোথায় ও? কে জানি ঈশান আর নম্রতা গেল কোথায়। কিছু দেখতে পাচ্ছি না কেন আমি? অভিরাজ মামু, প্লিজ একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না প্লিজ। জ্যাসমিন ঠিকই বলেছে, এই সময় ওর বাড়ি থেকে বেরোনোই উচিত হয়নি। ভুল কাজ করেছে ঈশান। হে হে উপরওয়ালা, তুমি নম্রতা আর ঈশানকে প্লিজ ভালো রেখো। সব জায়গায় উপরওয়ালা। ঈশান, ঈশান, আমার জন্য নিজেকে কখনো বিপদে ফেলবি না। রাজি নই আমি। নম্রতা, নম্রতা, গাড়িটা সামনে কার? গাড়িটা দাঁড় করা অভিরাজ। উফ বাবা, কি যে ঝামেলায় আমি পড়েছি। ঈশান, নম্রতা, ঈশান, গাড়িটা দাঁড় করা। ঈশানের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। ঈশানের কিছু হয়ে গেলে আমার মেয়েটা। ঈশান, গাড়িটা দাঁড় করাও, থামাও গাড়িটা। নম্রতা!
ঈশান, ঈশান, ঈশান। ঈশান কি হয়েছে তোর? ঈশান চোখ খোল। ঈশান ঈশান চোখ খোল। দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে। আমার যদি কিছু হয়েও যায় তাও আমি তোর পাশে থাকবো। কি উল্টোপাল্টা বলছিস ঈশান? মাথা ঠিক আছে তো তোর? ঈশান এসব কি বলছিস তুই? দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। নিয়ে যেতে হবে, চলো। নম্রতা এরম করে কাঁদে না মা, উপরওয়ালার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আরে মা, তুই ওখানে কি করছিলিস? হ্যাঁ, আরে এরকম করছিলি কেন রে মা? এভাবে এভাবে কি কেউ চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়? যদি একটা অঘটন ঘটে যেত তো? গাড়ির সামনে ওভাবে কেন দাঁড়িয়েছিলি রে? কারণ আমি জানতাম যে ঈশান আমার কিচ্ছু হতে দেবে না। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখলে ও গাড়ি থামিয়ে দেবে। এমন করে কে ভাবে তুই ছাড়া? এটা তোদের কেমন ভালোবাসা, একে অপরের জীবনের জন্য প্রাণ দিতেও ভয় পাস না তোরা। ডক্টর, ঈশান এখন কেমন আছে? ওনার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? ডাক্তারবাবু, এটা কি করে হলো? ও তো খুব হাসি খুশি চনমনে আর একদম ইয়াং ছেলে। ও সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু রিপোর্ট তো সেটাই বলছে। আমাদের আসল কারণটা জানতে কিছু টেস্ট করতে হবে, কিন্তু এখন ওনার রেস্টের প্রয়োজন। কাল তো ওদের বিয়ে, হে উপরওয়ালা, বিয়ে ক্যান্সেল করতে হবে। অফকোর্স ইয়েস, সেই জন্যই তো এত কিছু করলাম আমি। আজকের দিনটা ওনাকে এখানেই অ্যাডমিট রাখুন। যা ওষুধ দেবার দিয়ে দিয়েছি, এখন বিপদের কিছু নেই। কিন্তু একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, যাতে ওনার কোনো রকম স্ট্রেস না হয়, কেননা মেন্টাল প্রেশার ওনার পক্ষে খুবই ক্ষতিকারক। ঈশান আমার যদি কিছু হয়েও যায় তাও আমি তোর পাশে থাকবো। আচ্ছা দেখুন, পেশেন্টের কাছে কিন্তু যে কোনো একজনই থাকতে পারবেন। আমি থাকবো আমার ছেলের কাছে। আন্টি, আমি থাকবো ঈশানের কাছে। রেণুকা, নম্রতাকে থাকতে দাও। চল জ্যাসমিন, বাড়িয়ে দে নম্রতার হৃদয়ের কষ্ট আর ঢুকিয়ে দে ওর মাথায় ভুলভাল তথ্য। নম্রতা, কি অবস্থা করেছিস তুই নিজের? আয় এখানে বস মা, বস আমার কাছে বস। কত ক্লান্ত দেখাচ্ছে। এই নে কফিটা খা, তুই কফি খা, একটু এনার্জি পাবি। খুব চিন্তায় পড়ে গেছিস না? সব ঠিক হয়ে যাবে। এই সব কিছু আমার জন্য হয়েছে। ঈশান আমার জন্য গিফট আনতে গেছিল আর আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না, ভীষণ ভয় লাগছে বেচারা ঈশানটার জন্য। ওপরওয়ালা করুক ওর যেন কোনো ক্ষতি না হয়, সব সময় যেন সুস্থ থাকে ছেলেটা। নম্রতা,
সত্যি কথা বলতে যদি আমি তোর জায়গায় থাকতাম তাহলে কবেই আমি পিছিয়ে যেতাম রে। আমি নিজেকে যেমন করে হোক বুঝিয়ে নিতাম, যা হোক করতাম একটা, কিন্তু আমার অশুভ ছায়া আমার ভালোবাসার ওপর কখনো পড়তে দিতাম না।